মিস তাকে করছে, সে তো আসতেছে, সে ফুললি আমাদের প্যানেলকে সাপোর্ট করতেছে, এ টু জেড সে আমাদের প্যানেলিস্টের সাথে আছে। আইসা তার মাধ্যমেই তো আমরা সাবমিট করলাম, আমরা সাবমিট করি নাই। আল্লাহ, বাপ্পা ভাই আমাদের সাথে আছে, বাপ্পা ভাই আছে, ও সাকিব ভাই আছে, এই সানি ভাই আছে, সবাই আছে, সমস্ত শিল্পী কলাকুশলী দুই পাশেই আছে, থাকবে না কেন? আমরা শিল্পী না, আমরা তাদের ভাই ব্রাদার না, আমরা কলিগ না, একসাথে কাজ করছি না, তো আমাদের ফেলে দিবে? নো। এবং ভোট দিতে আসবে কিং খা, আমাদের সুপারস্টার মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান কামিং ইলেকশনের দিন। ওয়াও মাই গড, মান্না ভাই এইখানে যখন দাঁড়াইতো ভাই, ভোটের জন্য যখন দাঁড়াইতো, ইস, হ্যাঁ ভোটটা আমাকে দেবে, এইভাবে বলতো। ও এখনো বোকালটা সাকিব ভাই যখন এখানে দাঁড়ায়, ভিতরে একটা এ ভাই ভোটার 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 এইরকম চিৎকার দেই দেই আমরা দেই চিৎকার দেই ভোটার ভোটার ভোটার। তারপর আহমেদ শরীফ ভাই নির্বাচন করছিল, মাহমুদ কুলি ভাই, রাজীব স্যার যখন এইখানে ঢোকে, একটা চিৎকার চেঁচামেচি ঝড় উঠে যায়, রাজীব ভাই আসছে, সাদেক বাচ্চু ভাই শুটিংয়ে হায় রে দুষ্টুমি করতো, এফডিসিতে শিল্পী সমিতিতে বৈশা, চিকন আলী বল দে আমার কি খবর, সাদেক বাচ্চু আহারে, নাই সোহেল চৌধুরী ভাই নাই, মান্না ভাই নাই, সালমান ভাই নাই, যে সালমান ভাই সবার সাথে মজা করছিল, হায় রে সেই সালমান ভাই। আল্লাহ ভরসা, আল্লাহ তাদের বেশ নসিব করুক, দোয়া রইল। কিছু কিছু সালমান ভাইয়ের ফ্যান ফলোয়ার, দেয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট ইজ এ ব্যাড কন্টেন্ট ক্রিয়েটার। কিছু কিছু এরা, কারণ আজকে আপনাকে একটা কথা বলে যায়, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি না জেনে কোনো কথা বলি না, আমি রিসার্চ না করে কোনো কথা বলি না। আপনারা যে কোনো কথা আমার যেটা শুনবেন, শোনার পর আগে চিন্তা করছি কোনালি কেন বললো এটা, নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে। আমি আপনাদের একটা কথা বলি, সালমান ভাইয়ের টপিকস আগামী 50 বছরেও শেষ হবে না। এই টপিকস নিয়ে আপনি ভিডিও বানাইবেন, এই টপিকস নিয়ে আপনি কন্টেন্ট বানাইবেন, সালমান ভাইকে নিয়ে, মান্না ভাইকে নিয়ে, শাকিব খানকে নিয়ে আগামী 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছরেও আপনি কথা বলবেন, চলতেই থাকবে নন স্টপ, এইটা ভিউ হবেই, আসবেই ভিউ। সালমান ভাইয়ের লাশটা যদি উঠানো হইতো, কোনো মতে যদি সালমান ভাইয়ের লাশটা যদি যে কোনো হয়তো উঠাইতো, আপনাকে আমি বলি ওইখানে চলে যাইতো কম করে 2000 ক্যামেরা, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে, এই ইউটিউবার থেকে শুরু করে, স্যাটেলাইট চ্যানেল থেকে শুরু করে, সবাই স্যাটেলাইট চ্যানেলগুলো যাইতো কেন? জাতীয়, তারা তারা ন্যাশনাল নিউজ কাভার করে, অনলাইন পোর্টাল, তারপরে জাতীয় পত্রিকা, এরপর ইউটিউবার আছে না অনেকেই, কিন্তু স্ট্রংলি আছে, জেনুইনলি যাবেই। আর কিছু কিছু আছে ভিউ বাণিজ্য দাতা, এরা এই যে ভাই দেখেন সালমান ভাই লাশ উঠানো হচ্ছে 32 বছর পর, এই যে সালমান ভাই লাশ উঠাইতেছে, কিছুই পাওয়া যায় না, একটা হাড্ডি পাওয়া গেছে, এই যে হাড্ডিটা নিয়ে এখন গবেষণা করা হবে, ডিএনএ টেস্ট করা। ভাই আমি জানি না, আমাকে বুঝাইতে আসছেন আপনি? এইটাই হতো, যদি যদি এইটা হতো আপনি দেখতেন, কবরে 2 থেকে 3000 ক্যামেরা চলে যাইতো ওখানে, ওই কবরের পাশে গিয়া কি হইতো ভাই। তাহাজ্জুদে আপনারা সালমান ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন ভাই ফজরের নামাজের ফরজ নামাজ পড়ার পর সালমান ভাইয়ের জন্য দোয়া করছেন? কয়জন আপনারা ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে সালমান ভাইয়ের জন্য দোয়া করছেন? আমি করছি, মান্না ভাইয়ের জন্য করছি, সমস্ত শিল্পী কলাকুশলী যারা মারা গেছে তাদের জন্য করছি, আমার বাবা সহ। ভাই আমি জানি ভাই কে কোন এতে কোন কথা বলে ভাই, কার টপিকস নিয়ে কথা বলে ভাই, এইটুকু বোঝার বোধগম্যতা আল্লাহ তাআলা আমার দিছে। 25 ইয়ার্স হচ্ছে ভাই এই চলচ্চিত্রে, রিসার্চ কম করি না ভাই, বিশ্বের এই বড় শিল্পী কেন এত বড় হইলো তাকে নিয়ে রিসার্চ করি। প্রয়োজনে হয়তো আমি ইংলিশে গ্র্যাজুয়েশন নাই আমার, আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করি নাই, কিন্তু ভাই আমি তো ইংলিশ তো পড়তে পারি, বুঝতে পারি, জানতে পারি, বলতেও পারি ভাই। সেইটাকে প্রয়োজনে আমি বঙ্গানুবাদ করি, অনুবাদ করি, করার পর তার জীবনী সম্পর্কে আমি ধারণা রাখি। কেন ওই লোক এত বড় সেলিব্রিটি হইল, কেন কি কারণে ওই ছবিটা হিট হইল, বাহুবলীকে কেন অ্যাকসেপ্ট করলো দর্শক, কি কারণে হচ্ছে এই যে মাইকেল জ্যাকসনের জ্যাকসন ছবিটা এত সারা বিশ্বে ঝড় তুললো, কি কারণে সিংহাম 2, তারপরে ওই যে কমেডি ছবি হলো ওদের সিকুয়েল যেটা হচ্ছে, ডাবল ধামাল, ঢোল, হ্যাঁ, তো ধামাল 2, 1, সব, তাইলে কি কেন হচ্ছে, কেন এইসব দর্শক একসেপ্ট করছে? রিসার্চ করি, অবজার্ভ করি, ফাউন্ড করি, কি কারণে, নিশ্চয়ের মধ্যে কিছু আছে, নাহলে দর্শক এত একসেপ্ট করলো কেন?
আর আপনারা আমাকে বলেন চিকন আলী কি কয় না বুঝে না, বলি বুঝেই বলি ভাই। আমি যাদেরকে বলছি তারা বুঝছে, আর তারাই উস্কানি যদি দেয়। সালমান ভাইয়ের জেনুইন ফ্যানদের আমাকে চেনান ভাই। লক্ষ্মীপুরের আমার ছোট ভাই আবির, পরে আমারে চেনান। তারপরে আমাদের আছে এই আপাডা, এরপর আমাদের সালমান ভাই ফ্যান ক্লাবের যে আছে মূল যারা আছে তাদেরকে আমারে চেনান ভাই, আমি চিনি। কিন্তু ভাই ওই জন্য আমি বলছি ভাই, একটা মানুষের লাশ এতদিন পর কি উঠে কি পাবে, খুব মর্মাহত হয়েছি ভাই, ভিতরটাকে ফেটে গেছে। কারণ ভাই যে মানুষটি মারা গেছে দোয়া করি, হ্যাঁ বিচার আমিও চাই, বিচার হবেই। বিচার করার ওয়ে তো সরকারের কাছেই আছে। তাহলে তুমি লয়ার হইলো কেন, ম্যাজিস্ট্রেট হইলা কেন, জজ হইলা কেন, ব্যারিস্টার হইলা কেন? তুমি পারবা, চেষ্টা করলেই পারবা।